চলো দেখাই এখানে মেট্রো রেল আর বাংলাদেশের ঢাকার মেট্রো রেলের ভিতরে ডিফারেন্ট কি আর দুইটার ভিতরে সুন্দর কোনটা। আমরা চলে এসেছি এখানে আহমেদাবাদে মেট্রো রেলে মানে ঘোরার জন্য। আসলে কি না, এই যে আহমেদাবাদে যে মেট্রো চালু হয়েছে না, সেম বছরে বাংলাদেশের ঢাকাটা চালু হয়েছে, ঠিক আছে। 20 কিলোমিটার 20 টাকা, 20 কিলোমিটার ডিস্টেন্স। इधर से क्या दिखाई दे रहा है? ढाकार भीतर যেরকম তো বাচ্চা খেলতেছে একটা নিচে বসে বসে। हाय फ्रेंड्स, गुड आफ्टरनून। और देखो আজকে আমরা মানে অনেক কাজ করছি আর কি, মানে রুমটা ক্লিন করলাম। এই রুমের ভিতরে বেড ছিল, বেডগুলো উপরে একজন নতুন আসছে থাকার জন্য, ওদেরকে দিয়ে দিছি, মানে বিক্রি করে দিছি আর কি, দিয়ে দিছি না। তো আসলে কি আমাদের ঘরে জায়গা ছিল না এই রুমটাতে, আমার রুমের জায়গা একদমই কম ছিল। আর আমি যাচ্ছি এখন হলো গিয়া এখানকার মেট্রোতে চড়ার জন্য। আর এখানে একটা নতুন মল হয়েছে প্যালেডিয়াম আহমেদাবাদে। আসলে মেট্রো না এখানে চালু হয়েছে বাংলাদেশে চালু হওয়ার 6 মাস আগে, মানে 6 মাস না 5 মাস আগে, ঠিক আছে। ঢাকাতে মেট্রো চালু হওয়ার 5 মাস আগে আহমেদাবাদে চালু হয়েছে, কিন্তু আমি যাই নাই। আমার কাছে এখানে যাওয়ার মতো ভালো লাগে না। আসলে বাংলাদেশে গিয়ে কিন্তু 3বার মেট্রোতে উঠছি, ঠিক আছে, কিন্তু এখানে একবার উঠিনি। আমার হাজবেন্ড সেই 1 বছর ধরে বলতেছে চলো 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 চলো, আমি না করি, ভালো লাগে না, বাইরে প্রচন্ড গরম। আর আজকে ঠান্ডা, বিকজ বাইরে বৃষ্টি আসছিল, একদম অনেক ঠান্ডা। দেখালাম না কালকে ভিডিওতে, প্রচন্ড বরফ পড়ছে, বরফ না এটাকে শিলা বলে। তো চলো জলদি করে রেডি হয়ে যাই আর যাই, ঠিক আছে। আর এখানে বেরোতে একদম ভালো লাগে না, এক তো ওয়েদারটা একদম শুষ্ক, স্কিন একদম কালো টালো করে ফেলে। আর মানে কিছু করলে ভালো লাগে না একদম, যখন স্কিন ভালো না থাকে না, নিজের থেকে মানে মনের থেকে ভালো না লাগে, তখন কোথাও ঘুরতে মন চায় না, তখন আর এই জন্য যাইতে মন চায় না। চলো দেখাই এখানে মেট্রো রেল আর বাংলাদেশের ঢাকার মেট্রো রেলের ভিতরে ডিফারেন্ট কি আর দুইটার ভিতরে সুন্দর কোনটা। দুইটা যদি একসাথে চালু হয়েছে তা আমি খুব এক্সাইটেড। চলো, এটা হলো সবচেয়ে আমাদের বাসার কাছে স্টেশনটা, এটা আমাদের বাসার কাছেরটা। ওরা দেখো কত আগে চলে গেছে, বাপ বেটা আমাকে রেখা। চালু হয়েছে জাস্ট 6 মান্থ আগে। তো পানের থুকি, পানের ফিস কি পালায় কি অবস্থা করছে এখানে, মানুষ কি ভদ্র রে ভাই। এই দেখো বিমান পড়ে গেছে, ওর পায়ে ভ্যাকসিন লাগার জন্য হাঁটতে পারতেছে না ভালো করে। বিমান দাঁড়াও, টিকিট কাউন্টার, এটা হলো টিকিট কাউন্টার। দেখো ছোট ছোট লাগতেছে, একটু ময়লা ময়লা লাগতেছে জায়গাটা দেখতে। এটা কি क्या है? ये टिकट है। टिकट कितना रुपये यहाँ से कितना किलोमीटर? 20 किलोमीटर 20 रुपया। 20 किलोमीटर 20 টাকা, 20 কিলোমিটার ডিস্টেন্স 20 রুপিয়া টিকিট, ঠিক আছে। ओ जाओ। ओ वाओ दोनों का अलग अलग, দুজনেরটা আলাদা আলাদা। ये ऐसे टिकट में रहना नहीं पड़ेगा। বাংলাদেশে আমি ওই কার্ড সিস্টেম দেখছিলাম, এটা দেখি নাই, এটা দেখি নাই। ये घूमना हो जाए। ठीक है ठीक है। এটা কি বলে আদ্রিক, इसको क्या बोलता है? ये जो गेट দেখো, এটা সুন্দর, এই গেটটা সুন্দর এখানকার, এই গেটটা ভালো লাগছে আমার কাছে। মেট্রো যাওয়ার সময় গেট, এই বাবা বাংলাদেশে দেখি না আমি এটা, सेम टू सेम জানি না, अलग था कुछ अलग ही था, सेम ऐसा ही, लेकिन ये वाला थोड़ा ज़्यादा अच्छा लगा मुझे। তো আমরা চলে এসেছি এখন আহমেদাবাদে মেট্রো রেলে মানে ঘোরার জন্য। আসলে কি না, এই যে আহমেদাবাদে যে মেট্রো চালু হয়েছে না, সেম বছরে বাংলাদেশের ঢাকাটা চালু হয়েছে, ঠিক আছে। আমি ঢাকা গিয়ে মানে 2-3 জায়গায় গেছি মেট্রোতে, অনেক ভালো লাগছে। তো এখানে আমি আসি নাই, প্রথমবার আসছি, তো ভালো, এখানে ভালো, সেম, কিন্তু এখানে একটু মানে পান টান খাইতে মানুষের পিসকি টিসকি ফালাই দিক সেদিক নোংরা করে ফেলাইছে, তাছাড়া ভালো। এই দেখো আমরা যাবো তালতেজ নাকি, তালতেজ 2 মিনিট পরে আসতেছে। ভালোই লাগতেছে দেখা, আসলে না বাংলাদেশে একটু বেশি ভালো লাগছে। নিজের কান্ট্রিতে কোনো কিছু ভালো হইলে না বেশি ভালো লাগে। এই দেখো এসে পড়েছে ট্রেন, ওয়াও, বিমান ট্রেন চলে এসছে। আমি বললাম আদ্রিককে একটু ভিডিও করো, আমাকে না লজ্জা লাগে, ওর যে কি লজ্জা, বাপরে বাপ। চলো
देखो देखो इधर से क्या दिखाई दे रहा है? ঢাকার ভিতরে যেরকম গ্রিন গ্রিন দেখা যাচ্ছে এখানে শুধু বিল্ডিং দেখা যায় বেশি বেশি। এই দেখো, এই তো বাচ্চা খেলতেছে একটা নিচে বসে বসে। এখানে এরকমই বাচ্চাদেরকে নিচে বসায় দেয়। Are you happy? Are you happy? এই তো মেট্রোটা এখন চলে গেল আন্ডারগ্রাউন্ডে, মানে মাটির নিচেতে চলবে 8 কিলোমিটার, ঠিক আছে। তো এতক্ষণ বিমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর চারপাশটা খুব সুন্দর, মানে ওর খুব ভালো লাগতেছিল। তো এখন কিছু দেখতে পাচ্ছে না, তাই সে আর থাকবে না, সিটে বসে থাকবে না, তো নেমে গেছে, অনেকক্ষণ দৌড়াদৌড়ি করতেছে। তো মানুষ ডিস্টার্ব হবে বলে আমাকে কুলে নিয়ে নিয়েছি, যদিও এখন ভিড় নাই এত বেশি। যখন চালু হয়েছিল অনেক মানুষ ভিড় ছিল, মানে মেট্রোতে আসাই যাইতো না। আমার হাজব্যান্ড বলছিল, যদিও আমি আসি নাই, প্রথমবার আমি আসছি। আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে মেট্রো সব জায়গার একই রকম হয়, তুমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় চলে যাও মেট্রো সব একই রকম দেখতে হয়। মেট্রো স্টেশনগুলো একটু ডিফারেন্ট হতে পারে, একটু আপডেট, একটু বড়, একটু ক্লিন বেশি হতে পারে, ঠিক আছে। যেমন ধরো আমি ঢাকাতে মিরপুর থেকে আগারগাঁয়ে গিয়েছিলাম পাসপোর্ট অফিসে, তো আমি 2-3 বার মেট্রোতে চড়ছি। তো আমার কাছে মেট্রো স্টেশনগুলো খুব ভালো লাগছে ঢাকার, আর খুব বেশি সুন্দর পরিষ্কার ছিল, ঠিক আছে। যদিও বাংলাদেশের মানুষ পান টান খায় না, এই জন্য একটু বেশি ভালো লাগছে মনে হয়। আর কালারটা না ব্রাউন কালার ছিল স্টেশনের, তাই এত বেশি গ্লো দিচ্ছিল না। হোয়াইট কালার হলে না অনেক বেশি গ্লো দেয়। আর আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো গিয়ে এখানে যেটা অ্যাক্সিলেটার বলে যে লিফটগুলো, এটার পাশে এত বেশি পানি ফিসকি। আমি আসলে ভিডিও করি নাই, কারণ কি আমার হাজব্যান্ড আসলে চায় না যে এগুলো বলি কিছু। অনেক বেশি পানি পিসকি, এখানে এত বেশি পান খায় মানুষে। পানের কথা কি বলবো, যদি মেট্রোতে অ্যালাও থাকতো না পান খাওয়া, তাহলে সেখানে মানুষ মেট্রোতেও পান খায়, তা ভরায় ফেলাইতো একেবারে। ওখানেতে অ্যালাও না, তো ওখানে অ্যাকচুয়ালি মেট্রোর ভিতরে কোনো রকম নোংরা নাই, ঠিক আছে, একদম পরিষ্কার, যেটা সব দেশে হয়। কিন্তু মানে পান খাওয়ার বিষয়টা তোমাদেরকে বলি, আমি হসপিটালে গেছি অনেকবার, দেখি যে অনেক লিফটের ভিতরে পান খায়া, মানে লিফটে মানুষ কতক্ষণ থাকে, 40 সেকেন্ড 50 সেকেন্ড, তার ভিতরে মানুষের পেশেন্স রাখতে পারে না, হোল্ড করতে পারে না, পানির ফিসকি ফেলাই দিতেছে, পুরো একদম পিসকি দিয়ে ভরানো। আর বিল্ডিংয়ের কোনা কানাতে ফিসকির অভাবই নেই। আমি যখন গুজরাতে আসি তখন ভাবতাম গুজরাতি মানুষই বুঝি পান খায়, পরে জানতে পারছি না, পুরো ইন্ডিয়াতে সবাই পান খায় কম বেশি, ঠিক আছে। কিন্তু গুজরাতে মানুষ একটু বেশি খায়, ছোট বড় সবাই পান খায়। দাঁতে প্রবলেম হয়ে যায়, ওদের দাঁত দেখলে এত বাজে লাগে কি বলবো। একটা স্মাইল দিলে দাঁতগুলো বের হয়ে যায়। আর ম্যাক্সিমাম মানুষের দাঁতে প্রবলেম এখানে। দাঁত নতুন দাঁত লাগায়, প্লাস্টিকের দাঁত লাগায়। প্লাস্টিকের দাঁত তো জীবনেও রিয়েল দাঁতের মতো ওয়ার্ক করে না, তবু ওরা মানে ওদের কথা হলে গিয়া পান ছাড়বো না, দরকার পড়লে নতুন দাঁত লাগাবো, কিন্তু পান আমি ছাড়বো না, পানই ঝান, ঠিক আছে। অনেকটা আমি বলছি অনেক মহিলাদেরকে যে আপনার ছেলে পান খায়, মানা করেন না কেন, বলে কি খাক, এটা তো একটা ওদের কাছে মনে হয় কি ডেলি রুটিনের মতো, এটা খালে নাকি এনার্জি আসে না, অনেক মানে এটা একটা প্রয়োজনীয় জিনিস ওদের কাছে, ঠিক আছে। তো সর্বমোট একটা কথা বলতে চাই, আমার কাছে মনে হয়েছে এখানকার মহিলাগুলাও মানে ছেলেদেরকে কখনো মানে পান খাওয়ার থেকে আটকায় না, আর অনেক মহিলারা খায় এখানে, ঠিক আছে। আর মহিলাদের সামনে বসে বসে ছেলেরা বাচ্চারা খাচ্ছে, কিছু বলতেছে না। সর্বমোট একটা কথা কি জানো, গুজরাতে মানুষ হলো গিয়া মানে ফিটনেসের ব্যাপারে একদম কেয়ারলেস। ওরা জানেই না ফিটনেসটা কিভাবে মেনটেন করতে হয়, এটা ওরা বুঝেই না। ওদের কথা হলো মরে তো যাবো, সব নষ্ট করে মরে যায়। দেখো কেউ নাই, শুধু আমি একটা প্যাসেঞ্জার, আর কেউ নাই। উল্টা উল্টা দাঁড়ায়। वो अभी आगे से ट्रैक चेंज करके आएगा सामने की ओर। चलो चलो। তো এটা হলো গিয়ে আহমেদাবাদের মেট্রো স্টেশন। আলাদা আলাদা স্টেশন, আলাদা আলাদা এরকম দেখতে, সেম টু সেম বাংলাদেশের ঢাকার মতনই, কিন্তু এখানে কি মানে একটু পান টান খায় মানুষ, পিসকি টিসকি ফালায় বেশি আর কি। তাছাড়া কিন্তু ভালো, একদম সেম টু সেমই, ঠিক আছে। এখন সবাই চলে গেছে, আমি যাবো। এটা হলো একটা ব্রিজ, অটল ব্রিজ বলে, এখানে আছে রিভার ফ্রন্টে। এই দেখো नरेंद्र मोदी इंडिया का पीएम, यहाँ पे दो उनका कार्ड लगा के रखा हुआ है। বাংলাতে ভিডিও বানায়, বারবার হিন্দি চলে আসে, সমস্যাটা বেশি। বলো তো যা, আমরা বের হয়ে গেছি দেখো মেট্রো থেকে, এসে পড়ছি। আর বিমানি ডলটাকে দেখে কান্না করতেছে, ডলটারে বলে যা যা। আর এটা হলো দেখো মেট্রোর
যে আমরা এখান থেকে আসলাম এখন জাস্ট আর চা খাবো এখানে। এটা একটা ফেমাস চায়ের দোকান এখানে, রাজওয়ারি, পাটেল রাজওয়ারি। জিএস ওই বিমানকে নিয়ে আসো না, আদ্রিক বিমানকে তো ডেকে কান্না করে, ওকে দেখা কান্না করে বিমান। দেখো এই ব্র্যান্ডের চাটা যেখানে পাওয়া যায় সে জায়গায় একটা ডল থাকে, সেম এই ডলটা সব জায়গায় থাকে এই রাজবাড়ি চায়ের দোকানে, সব জায়গায়। ছোট দোকান হলে ছোট থাকে, বড় দোকান হলে বড় থাকে। এই তো ঘোরাঘুরি করে চলে যাচ্ছি বাসায়, আবার চলে আসলাম মেট্রো স্টেশনে, মেট্রো দিয়ে ব্যাক করব বাসাতে। আর আমাদের স্টেশনের কাছেই বাসা, বেশি দূরে না, 3 থেকে 4 কিলোমিটার। স্টেশনের সামনে আমাদের বাইকটা রেখে দিয়েছিলাম। তো আজকে আমরা ঘুরতে গেছিলাম অ্যাকচুয়ালি এসে মানে প্যালেডিয়াম মলে। আর প্যালেডিয়ামের মলে ভিডিওটা নেক্সট ভিডিওতে আসবে। ওইটা অ্যাকচুয়ালি আমি কম্পেয়ার ভিডিও বানিয়েছি বাংলাদেশ যমুনা ফিউচার পার্কের সাথে, তোমরা দেখলেই বুঝতে পারবা কোনটা বেশি ভালো। ঠিক আছে, প্যালেডিয়াম মলটা নতুন হয়েছে এখানে। আর বিমানকে দিচ্ছিলাম লিচি, অনেক দুষ্টামি করতেছিল, এই জন্য লিচিগুলো খুবই পছন্দ ওর, বাংলাদেশ থেকে আনছিলাম, আর এখানে পাওয়া যায় না। যাই হোক, বাসায় যাচ্ছি, আজকের মতো টাটা করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা বলো তোমাদের কাছে কেমন লাগছে আহমেদাবাদের মেট্রো স্টেশন। টাটা, বাই, সি ইউ, গুড নাইট।